আচ্ছা। এরপরে আমি কি করলাম, পুরা 2 টন রড আদিয়া টান মেরা সিরা ওই রড কাটারের কাজ করে দিছি আমি একলা। তাই নাকি? হ্যাঁ। উলু ভাই ডিসক্লেইমার, এই ভিডিওটি একটি কাল্পনিক ভিডিও। এটি শুধু বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কাউকে ছোট করে দেখা হয়নি। ভিডিওটির কোনো অংশ যদি কারো চরিত্রের সাথে মিলে যায় তাহলে আমরা নিতান্তই দুঃখ প্রকাশ করছি। বিশেষ দ্রষ্টব্য, হাসিতে হাসিতে পা দিয়া দিলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ধন্যবাদ। কিরে তুই আমার বয়স নিয়ে কোশ্চেন স্টিকার্স কে লেগে? আরে ভাই আন্নের বউ সম্পাদক তো আমি চিনি। কিরে তুই আমার বই নাম জানলি কেমনে? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আবা আকাশের পানিও নাই বদনাও নাই। বাবা পানি নেই আর বদনাম নাই তাই গিয়েছি পাতা দিয়ে কাম চালাই। বন্ধু 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 আমার লাইফ ইন্স্যুরেন্স করে আলাইছি। छोटा सा मेरा जहां है। আমি যদি এখন মইরা যাই গা তাহলে পুরো 20 লাখ টাকা পামু। Music. আরে বন্ধু কি অবস্থা? অবস্থা তো ভালোই। টাকা তো নেই, আইলা ছুটি কাটাবা আর এলাকার মধ্যে ফাইলিং ও কাজ কাম করলা। ফাইলিং এর অভিজ্ঞতাটা একটু শুনাও আমা করে। আরে বন্ধু কাহিনী তো তোমরা লাগে কাহিনী তুমি তাহলে শুনো। ফাইলিং এর ম্যানেজার হইলো আমার ডাইনা, বুঝছো? একদিন কাজের সময় 6টা সিমেন্টের বস্তা আমার মাথার উপর তুলে দিছি। 6টা? হ্যাঁ বন্ধু। তারপরে 6টা সিমেন্টের বস্তা নিয়ে আমি একবারে 5 তলা তুলছিলাম লিফটের গতিতে। বন্ধু তুমি তো রড মিস্ত্রির কাম কাজ করো না? তোমার দিনকাল কিরকম কেটেছে? বুদাই কার্তিক আমার খবর শুনবার চায়, এমন চাটি দিমু পুরো মাথা মুথা ঘুরাই এলাম। আরে বন্ধু আমার কাহিনী শুনবা? তাহলে শুনো। একদিন রাত্রে নাইট ডিউটি করতেছিলাম। পরে আমার উস্তাদের রড কাটারের যে কাটার শেষ হয়ে গেছিল। আচ্ছা। এরপরে আমি কি করলাম, পুরা 2 টন রড আদিয়া টান মেরা সিরা ওই রড কাটারের কাজ করে দিছি আমি একলা। তাই নাকি? হ্যাঁ বন্ধু বাহ, কিন্তু বিশাল কেমন মতন হাত দিয়ে তুমি রড সিরিয়াল দাও। হ্যাঁ, বুঝতে হবে। কি রে 2-4 বাস এক লগে বইয়া কি আর চারি মারতাছ? তোর চারি তো পুরো মহল্লায় ছড়াই গেছে। ওদিন শুনলাম কোন বলে যায় চারি মাইরা 2 মানুষ মাইরা আসছ। তা তো বুঝলাম, আইনের দিনকাল কি চলতেছে। আরে আমার খবর শুনতেছ তোরা? ওই দিন হাইওয়ে রোড দিয়া রাস্তা পার হইতেছিলাম। আচ্ছা। 32.5 টন ওজনের একটা ট্রাক আমার ধান্না লগে বাড়ি খাইয়া ইঞ্জিন মধ্যে হুদ্দা আমার শরীরে হিলা পড়ছে। আমার ওটা কিচ্ছু হয় নাই। অবশ্য ড্রাইভারটা একটু ব্যথা পাইছিল, পুরো জরিমানা দিয়া আয়া পড়ছে। আমার তো সব ক্লিয়ারই দেখা যাইতেছে। কও তুমি কও কোনটা ফলামু? তাহলে বন্ধু তুমি রে ফলাও। আর বেটা এটা কোনো তো বিষয়ই না, তুই দেখ খালি গুড়িটা আমার না দেখা ফলাই। আচ্ছা। ভাই সব গুড়ি তো ফলাই দিছো, একটা গুড়ি আছে। বুঝতে হবে, এককালে অলিম্পিকেও খেলাইছি আমি। তাহলে আচ্ছা বেশি গুড়িটা ফলাই দেন, একটা বেশি আছে, তাই তো সব ক্লিয়ার। হাই হাই, এটা তো বেসের গুটি। এখন কি করবো? যাই হোক, চেষ্টা করে দেখা যাক। শেষ গুড়িটা মিস গেল ভাই। বুঝছি অনেক বড় মাপের খেলোয়াড়।
ওই অহন তোরে কারা বাঁচাবো, যা ডাক দে। উলু ভাই বুঝলি মামা, আমি হচ্ছে ওয়াইফাই। আমাকে ছাড়া পোলাপান চলতেই পারে না, গেমারা গেম খেলতে পারে না। আমাকে ছাড়া পোলাপানে রাতের ঘুম হারাম হয়ে যায়। বুঝলি মামা, আমি হচ্ছে গুগল, সকল জ্ঞানের ভান্ডার। দিনে রাতে সার্চ দাও, যা মন চাইতা দেখানো। তোরা তো বাড়ি জারি মারতাছ, আমি ইন্টারনেট ছাড়া তোরা সবাই অচল। খামোশ। कौन है वो कहाँ से वो आया, दारूबाती मुहरु से बेहिसा बुलाया। বড় ভাই, হঠাৎ করে আপনি এই জায়গায় এন্ট্রি নিলেন কে? ভাই আপনি কথা কইতেছেন নাকি? ভাই কথা কইতে একটু কম পছন্দ করে, ভাই আসলে ইশারায় কথা কয়, ঠিক না ভাই? ভাই এত ভাব নিয়েন না, বুঝেন না বিষয়টা, কথা বলেন না কেন? ভাই কবার চাইতেছে, এই কথা কই না মানে? আরেকটা যদি বাড়তি কথা কস তাইলে কিন্তু অফ করে দিমু। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा तोता रही है, प्लीज আমাকে ক্ষমা করে দাও। বাবা বাবা, জয় বাবা পাথরে ঠক্কর, চর খাবে না থাপ্পড়? বাবা থাপ্পড় ঠিক আছে। বাবা আমার বাচ্চা দুদিন ধরে হাগা হয় না। এই বদনাটার মধ্যে বুড়িগঙ্গা নদীর পানি ভরবি, আচ্ছা, তারপর ওই পানি দিয়া তোর পোলার পুটকি ধুয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে বাবা। থাপ্পড় বাবা, থাপ্পড় বাবা। ভাই বাবা কথা হবে নাকি? ওই মিয়া, ভিডিওটা লম্বা করা লিখে বাবা ধ্যানে আছে। খামোশ। এদিকে আস। জয় বাবা পাথরে ঠক্কর, চর খাবি না থাপ্পড়? বাবা থাপ্পড়। এবার বল কি বলবি? বাবা কালকে যে আপনার কাছে আমি আইছিলাম, আমার বউ বেশি কথা বলে দেখা। আচ্ছা, আপনি যে একটা ওষুধ দিছিলেন 2 গোটা খাওয়ানোর পরে আমার বউয়ের কথাই বলেন। ভাই এটা ওষুধটা দেখি। ভাই ভাই এটা তো সুপার গু। শালা বন্ধ। আরে সালে বাবা বন্ডা আমি আজকে একটু কমাই করেন যে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সম্রাট আকবর আনারকলি, তুমি এখানে? আগের জন্মে তুমি আমার পুত্র সেলিমের সাথে গোষ্ঠী নষ্টি করেছো, আর যার কারণে আমি তোমাকে দেয়ালে গেঁথে দিয়েছিলাম। এই জন্মে আমি তা কখনোই হতে দেব না। মহারাজা, আমি আগের জন্মে আপনার পুত্র সেলিমকে ভালোবাসতে পারি, কিন্তু এ জন্মে তা নয়। এ জন্মে আমি হানি সিংকে ভালোবাসি। সেনাপতি। জি মহারাজা। এই হানি সিংটাকে? ইনি হচ্ছেন ইন্ডিয়ার বিখ্যাত র্যাপার। Yo honey singer, lucky di manu chale uri makina, likhiya galla chare uri na makina, griya galla chare uri na makina. Tu aja mere close, dil tana moka roza, you are a baby, which they love dose. Hey, Assalamu alaikum, shashumashai. সেনাপতি। জি মহারাজা। এই হানি সিংকে বস্তার মধ্যে ভরে গোবরে নিক্ষেপ করো। যথাজ্ঞা মহারাজা। এটা হতে পারে না, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। সেনাপতি। জি মহারাজ। আনারকলিকে ধরে নিয়ে আসো। ছেড়ে দে জয়তা, ছেড়ে দে, তুই আমার দেহ পাবে কিন্তু আমার পাবি না। সেনাপতি। আদেশ করুন মহারাজ। আনারকলিকে দেয়ালে গেঁথে দাও। আমাদের রাজ্যে কোনো দেওয়াল নেই মহারাজ। কেন নেই? কারণ প্রজারা এখন সামান্য একদের খাজনা দেয়, আমাদের কাছে কোনো খাজনা আছে না মহারাজ। দেয়াল নেই তো কি হয়েছে, ওকে গাছে ঝুলিয়ে দাও। বারবার শুধু আমার সাথে কেন এরকম হয়? আগে আইস না। বন্ধু এই 20টা টিয়া লগে দিয়ে দিও।
আরে বেটা ল আচ্ছা ঠিক আছে বন্ধু ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ লা বন্ধু 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 আমি না 1xbet ডিলিট করে দিয়েছি আল্লাহু আমিন আল্লাহু আমিন। আল্লাহ তুমি এই পোলাটারে হেদায়েত দান করছো আল্লাহ আল্লাহ এই পোলাটা আর জমি জমা সব বিক্রি করে দিছিল আল্লাহ আল্লাহ এই পোলাটারে তুমি ভবিষ্যতে ভালো কিছু যাতে করবা পা এই তৌফিক দান করো আল্লাহ আমিন আরে বেটা আমার তো পুরো কথাটা শেষ করতে যাস নাই আমি আর আপডেট ভার্সন মিলবেট নামাইছি আবে সালে দাদা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল